আজকে আমরা ফ্রিতে মাওয়া ঘাটে ইলিশ মাছ ভাজা খাবো। কিন্তু কিভাবে? মূলত আমরা এইখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যাবো এন্ড মাওয়া ঘাটে যাই বলবো, ভাই আমাদের কাছে ইলিশ মাছ আছে, আপনারা ভাইজা দেন, আপনাদের ইলিশ মাছ কিনবো না। তখন আমরা দেখবো আমাদেরকে ইলিশ মাছ ভাইজা দেয় নাকি আমাদেরকে মানা করে দেয়। কিন্তু রিঅ্যাকশনটা কি হবে ওইটা হলো দেখার বিষয়। আর এই চ্যালেঞ্জে একটা টাস্ক আছে, খুবই ছোট একটা টাস্ক, মজাদার একটা টাস্ক। টাস্কটা হলো আমাদের কাছে যে মাছ আছে ওইটা প্রথমে যে আমরা ওই দোকানদারদের বলতে পারবো না, কারণ আমরা আগে একটু মজা নিব, ঠিক আছে? মজা না নিলে না মজা লাগে না। প্রথমে আমরা দেখাবো আমাদের কাছে মাছ নাই, ওরা মাছের দাম চাবে এই 3000, এই 4000, 5000, 6000। তখন আমরা এভাবে বাইর করে বলবো, ভাই আমাদের কাছে তো মাছ আছে, আপনাদের মাছ লাগবে না, জাস্ট আমাদের ভাইজা দেন। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর দেখা যাক আমরা কি আজকে মাছ ভাজা খাইতে পারি মাওয়া ঘাটে যায়। তো এখন আমরা আছি শরীয়তপুর ডোগরি বাজার। এখানে পেট্রোল পাম্পের থেকে আমরা সবাই তেল ভরে নিলাম বাইকে, কারণ সামনের পথে আমাদের বাইকের তেল প্রয়োজন হতে পারে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের মূল পয়েন্টে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে হঠাৎ করে আমাদের যাত্রা পথে মনে পড়ে গেল সজীব ডোগরি বাজারে পানি খেতে যে ওর গুরুত্বপূর্ণ ফোনটা ফেলে রেখে আসছে। এটা আমরা জাজিরা যাওয়ার একটু আগে মনে পড়ছে। তখন আমরা চিরুনি তল্লাশি লাগাইতেছিলাম যে আসলে কোন দোকানে রাখছে এবং ফোনটা সজীব কিভাবে আবার ফিরে পেতে পারে। এই জন্য আমরা আবার এই জায়গায় দাঁড়াইছি। তারপর আমরা ফোনের বিষয়টা কোনোভাবে ম্যানেজ কইরা আবার আমাদের গন্তব্যের দিকে যাইতে থাকি। ধুম ধারাক্কা ভাবে বাইক চালাইয়া কাজিরহাট আইসা আটকে গেলাম। এইখানে লাগিয়া গেছে একটা জ্যাম, কিন্তু আমরা যেহেতু বাইক রাইডার তাই আমরা চিপা গলি দিয়ে যাইতে খুবই এক্সপার্ট। বাট টেনশন হইতেছে আমাদের ইলিশ মাছটা নিয়ে, কারণ যদি আমরা বেশি দেরি করি তাহলে ইলিশ মাছের যে হিটটা যেটা ডিপ ফ্রিজে রাইখা দিছিলাম ওই হিটটা চলে যাবে। একে তো অনেক গরম পড়ছে, তার উপর আমরা কোনোভাবে দেরি করতে চাইতেছিলাম না। কথা বলতে বলতে আমরা চলে আসলাম পদ্মা সেতুর কাছে এবং এইখানে আমরা সবাই আবার একত্রিত হইলাম, কারণ আমরা রাস্তায় আলাদা আলাদা হয়ে গেছিলাম, একজন আগে একজন পরে, তো সবাই আবার একসাথে হইলাম। তো গাইস এখন আছি আমরা পদ্মা সেতুর টোল প্লাজায়। এখনো টোল দিয়ে পদ্মা সেতু উঠি নাই, তো এখন আমরা টোল প্লাজা দিয়ে মাওয়া ঘাট যাবো পদ্মা সেতু পার হয়ে, ঠিক আছে? আর গাড়ি তোমারা ভাই চলায়গা। বাহ क्या सीन है। মোদিজি সিন যেমনই হোক ওইটা ভাইবা লাভ নাই, কারণ আমাদের ইলিশ মাছ অলরেডি নরম হওয়া শুরু করে দিছে। তাই আমাদেরকে তাড়াতাড়ি নদী পার হয়ে মাছটাকে ভাজার ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের চ্যালেঞ্জ আমাদের ইলিশ মাছ ভাজা কোনোটাই হবে না। তো গাইস অলরেডি আমরা এই পারে চলে আসছি এবং এই পারে আইসা এইরকম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে ভাই জ্যামের মুখে পড়লাম। আরে ভাই কি জ্যাম রে ভাই, এই মাথা থেকে ওই মাথা পুরাটাই জ্যাম। কিন্তু এই জ্যাম কি একটা বাইক রাইডারকে আটকে রাখতে পারবে? অবশ্যই না। একে তো আমাদের মাছ হিট ছেড়ে দিছে, নরম হয়ে যাইতেছে, এই জন্য আমাদেরকে যে কোনো ভাবে হোক তাড়াতাড়ি রেস্টুরেন্টে যাওয়া লাগবে। তাই আমরা চিপা চাপা গলি দিয়ে কোনো এক ভাবে বাইকটাকে নিয়ে যাইতেছিলাম। কেমনে নিয়ে যাইতেছিলাম এটা আমরা নিজেরও বলতে পারি না, বাট কোনো এক ভাবে নিয়ে যাইতেছিলাম। কিন্তু ব্যাপারটা খুবই টাফ ছিল আর সত্যি বলতে মজারও ছিল। গাইস আমরা ফাইনালি অনেক ঝাম উপেক্ষা করে চলে এসে পড়েছি সব রেস্টুরেন্টের সামনে। কিন্তু মজার বিষয় হলো আমরা এখানে খামু না, পদ্মার পাড়ে আইছি, পদ্মার পাড়ে খামু কি? তাই এখন আমরা যাবো ফেরিঘাট। মেবি ফেরিঘাটে, আমরা অত শিওর তো জানি না, আমাকে যা আন্দাজে মনে হইতেছে ফেরিঘাটে অনেক রেস্টুরেন্ট আছে। তো চলো ফেরিঘাট যাওয়া যাক। তো গাইস আমরা এখন চলে আইছি আমাদের একদম মাটির হোটেলে। আমরা তো ওই হোটেলগুলো দেখছি কিন্তু আমরা এখানে খামু না। গাইস হোটেল কিন্তু এখানে অনেকগুলো আছে, দেখো ওই মাথাকে থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। কিন্তু যেহেতু আমার গাড়িগুলো আমাদের এই হোটেলটা সামনে আছে তাই আমরা মায়ের দোয়া হোটেলে যাব। একদম মায়ের দোয়ার মতো, মানে মায়ের ভালোবাসা দিয়ে আমাদেরকে রান্না করে খাওয়াই দিবে। তো চলো ঢুকা যাক আল্লাহর নাম লয়া। কি গাইস তোমরা রেডি? সজীব ভাই লগে হোক, কনফিডেন্স আইব। মাছ লাগা দুইটা। কি অবস্থা ভাই, ভালো আছেন নি? এই তো ভাই আপনার কি ইলিশ লাগে না ভাই? দেখতাছিলাম না শুট করতাছি, এর লাগা পুরো রেডি। আজকে প্রমোশন করা ছাড়বো, লাগবো। দেখেন তার আমার জায়গা কোন জায়গা আসেন তো। আমি ডরে গেছি, কিরা তো ফ্রেন্ডলি হয়ে গেল কেমনে। ও গাইস একদম খোপচার ভিতরে একদম পরিবেশটা একদম করা। এখন ভাই করা করে মাছ দেখান ভাই। এখন আপনার কি ডিমালা ইলিশ লাগবে নাকি ডিম ছাড়া ইলিশ? মজা কোনটা? মজা হয় বেশিরভাগ ডিম ছাড়া ইলিশটাই, ঠিক আছে? তো দেখেন ডিম ছাড়াটা, এটা ডিম ছাড়া, এটা ডিম ছাড়া আর এটা ডিমালা। না ডিমালা হলে এই যে এটা। প্রাইস কত ভাই? মোটামুটি আমরা এই মাওয়া ঘাটের ভিতরে আমরা রিজনেবল প্রাইসের ভিতরে দেই, ঠিক আছে? আচ্ছা। তো আপনি যদি এই জায়গা থেকে একটা মাছ নেন, এই জায়গা থেকে একটা মাছ নেন আপনার জন্য 750 টাকা রিমু, ঠিক আছে? 750 টাকা একটা মাছ 7 পিস মাছ হবে, লেজ মাথা বাদে। লেজটা দিয়ে আমরা সুন্দর করে ভর্তা বানাই দিব। আর সরিষার তেল যদি আপনি খান এক্সট্রা, ওইটা আপনার আলাদা দিতে হবে। আর আমাদের আলাদা পে করা লাগবে। হ্যাঁ আলাদা আমাদের তেল আছে, ওইটা দেখাইলে কোনো পে করা লাগবে না। আর ডিমালাটার প্রাইস কত? এই যে ডিমালা মাছটা খাইলে আপনার থেকে 850 টাকা রাখুন। আমি তো ভাই ভাবছিলাম 1600-1700 তো চাইবেই, আমি এটা এস্টিমেট করেছিলাম, কিন্তু এখানে যদি 1000-এর নিচে। জি ভাই আমরা
এই মাওয়াঘাটের ভিতরে আমরাই সবচেয়ে রিজনেবল প্রাইসে। ভাই ভাই আমি তো শক, আমি হাজারের নিচে মাছ পাইতেছি। এটা ইলিশের দাম কমেছে গাইস, বাংলাদেশ উন্নতি করতেছে। তো গাইস আমরা ওই খোপচা থেকে এখানে চলে আইছি, কারণ ওখানে মাছ দেখতেছিল, আমরা ডিস্টার্ব করতে চাইনি। কথা হইলো ধরেন আমরা মাছ দেখলাম, এখন আমাদের কাছেও মাছ আছে, এখন আপনি কি ভাইজা দিবেন? এই মোমেন্টে জীবনের সব পাপের কথা মনে পড়তেছিল। এই পাপের কারণে কি এই ভাইয়া আমাদেরকে আমাদের মাছটা ভেজে দেবে? এখন ভাই বিষয়টা ছিল, আমি তো একটা ব্যবসা দিয়ে বসছি এই জায়গায়, ঠিক আছে? আমি যে মাছগুলো আনছি এগুলা কি করুন, যদি আপনারা মাছ আলাদাভাবে নিয়ে আসেন। দেখেন একটু সিস্টেম করে দেন, একটু সিস্টেম। দেখেন ভাই অনেক দূর থেকে আইছে ভাই, ছোট ভাই হিসাবে, বড় ভাই গেছে মরে গেছে, বড় ভাই ছোট ভাই হিসাবে। না ভাই আপনি আমার বড় ভাই, যাক সমস্যা নাই ভাই, ভাই ভাইদার হিসাবে আমি আজকে আপনাদের মাছটা ভাইজা দিতেছি। আল্লাহ দান গাইস, এই মন থেকে দিতেছেন তো ভাই? ভাই মন থেকে। ব্যবসার ক্ষতি হইতেছে না তো? না, ব্যবসা আমার কোনো ক্ষতি হবে না। আপনি আমাদের জায়গায় ভাত ডাল বিভিন্ন আইটেমের খাবেন, ওই জায়গায় আমার ইনশাআল্লাহ 2-4 টাকা লাভ হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওগুলা টাকা ওগুলো আমরা আনি নাই, সঙ্গে করে ভাত ডাল এগুলো আনি নাই, এগুলো আমরা খাবো। তো কনফার্ম তো? জি ভাই। আচ্ছা মাছ কিন্তু দুইটা আমাদের। মাছ দুইটা সমস্যা নাই ভাই, সমস্যা নাই, লেজ ভর্তা করে দিতে পারবেন? অবশ্যই। আচ্ছা সব আমরা ওকে করে নিয়েছি। আমার তো বিশ্বাস হইতেছে না, এইভাবে কি কেউ এমন করে নাকি? আমরাই করলাম ফার্স্ট টাইম। এভাবে কেউ করে না, আপনারা মূলত ফার্স্ট টাইম। আমরাই চেষ্টা। তো এইখানে আমাদের মাছটিকে খুব সুন্দরভাবে কাটিং করা হচ্ছে। আমরা বলে দিছিলাম ভাই খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এন্ড মাছের কাটিংটা যেন খুব সুন্দর হয়। তারপর মাছটিকে কাটার পর এখানে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মাছটিকে ভাজার প্রস্তুতি নিচ্ছে। সাথে আমরা এক্সট্রা সরিষার তেলও নিয়েছিলাম, সরিষার তেলে ভাজা হবে। তারপর মাছটিকে ছেড়ে দিল তেলের মাঝখানে। মাছ ভাজা কমপ্লিট। আমরা বলেছিলাম আমরা যেহেতু 9 জন আছি, 9টা পিস বাকি রেখে যে লেজটা থাকবে ওইটা দিয়ে খুব ভালোভাবে আমাদের জন্য লেজ ভর্তা তৈরি করে দিবেন, কারণ মাওয়াঘাটে সব থেকে বেশি ফেমাস এই লেজ ভর্তা। তো গাইস এখন আমরা ইলিশ মাছটা খাচ্ছি, যেটা আমাদের ভেজে দিয়ে দিচ্ছে, তোমরা তো দেখতেই পারছো। এখন কি বলি কেমন লাগে আসলে? দেখো আগে তো পিওর ইলিশটা দিয়ে খাই, অথেন্টিক একটা টেস্ট। 2 ঘন্টা আমরা কুত্তার মতো জার্নি করে ফাইনালি খাইতে পারতেছি। চলো খাওয়া যাক, বিসমিল্লাহ। তো ওভারঅল আমাদের আজকের জার্নিটা, আজকের আমাদের চ্যালেঞ্জটা খুবই ভালো ছিল এন্ড আমরা সাকসেসফুলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি। আর মাছের টেস্টটা ভালোই ছিল, সবাই ভালো বলছে, কিন্তু সব থেকে বেশি ফোকাস ছিল আমাদের লেজ ভর্তার দিকে এন্ড লেজ ভর্তাটাও ভালোই হয়েছে, যেমন আমরা এক্সপেক্ট করছিলাম তেমনই হয়েছে। তবে ধনিয়া পাতা দেয় নাই, একটা আফসোস রয়ে গেছে। আমি অন্যান্য ভিডিওতে দেখছিলাম যে ধনিয়া পাতা সাথে দেয়, কিন্তু ওইটা দেয় নাই। যাই হোক ওভারঅল সবকিছু ভালো ছিল, জার্নি ভালো ছিল, চ্যালেঞ্জও কমপ্লিট হয়েছে, টাস্কও কমপ্লিট হয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদেরও ভালো লাগছে। তো দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।